নমস্কার বন্ধুরা, স্পাউ স্টোরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গিয়েছি। এবার বেরিয়ে যাচ্ছি পুষ্করের উদ্দেশ্যে। পুষ্করের উদ্দেশ্যে যাওয়ার একটাই কারণ, ওখানে গেলে নাকি ডেজার্ট সাফারি করা যায়। আমি তো বিদেশে থাকতাম, তো ওখানে করেছি, এখানে কখনো করিনি ডেজার্ট সাফারি। ওইটাই ইচ্ছে ছিল, আর আমার হাজব্যান্ডের প্রচুর ইচ্ছে ছিল ডেজার্ট সাফারি করার। সেই জন্য বেরিয়ে পড়েছি। আমাদের ওই যে গাড়িওয়ালা ড্রাইভার, আগের দিন বললাম যে ওনাকে আমরা বুকিং করেছিলাম, উনিই নিয়ে যাচ্ছেন। দুপুর 2:30-3টে হলে যেই আপনি আজমের শরীফ দরগার সামনের যে রাস্তাটা, ওখানটায় দাঁড়াবেন বা দিল্লি গেটের ওখানে প্রচুর ড্রাইভার পাবেন, যারা আপনাকে শেয়ারে বা প্রাইভেট গাড়িতে পুষ্করে নিয়ে যাবেন। এবং তারা কিন্তু এক একজন এক এক রকম রেট বলেন। রেট এই কারণেই ওনারা কম বলেন, কারণ ওনারা যেখানে নিয়ে যাবেন সেখান থেকে তো ওনারা বিজনেস পায়। আপনাদেরকে দেখাচ্ছি পুষ্করের ব্যাপারটা। এই দেখুন, কথা বলতে বলতে পুষ্করে চলে এসেছি। পুষ্করে আমরা অলরেডি পৌঁছে গেছি। এখানে শুধু বিজনেস চলছে, কিভাবে প্যাসেঞ্জারদের লোটা যায় দেখাচ্ছি আপনাদের তার নমুনা। আমাদের গাড়িওয়ালা ড্রাইভার আমাদেরকে এইরকম একটা জায়গায় এনেছে, যেখান থেকে আমাদের জোর করা হচ্ছে যে আমাদেরকে এখান থেকে সাফারি নিতেই হবে। এবং প্রচুর রেট। আমরা এই গাড়িটা বুক করেছি, যেটা সব থেকে হাইয়েস্ট রেট ছিল 4,500 টাকা। ডিসকাউন্ট দেবেন না, এবং ডিসকাউন্টের কথা বলছে আপনাদেরকে এমন ঘোরাবো আপনারা খুশি হয়ে যাবেন, ওখানে মেকআপ দিয়ে দেব। যাই হোক, আরও অনেক রকম ছিল। মানে এদের স্টার্টিংই হচ্ছে মিনিমাম 2500 টাকা থেকে। এই যে গাড়িগুলো যাচ্ছে এগুলো 2500 টাকা। আর এরপরে আরও রয়েছে। আমরা জিপটাই নিয়েছিলাম, কারণ অ্যাকচুয়ালি ডেজার্টে যাওয়ার যে অ্যাকচুয়াল যে এক্সপিরিয়েন্সটা, ওটা জিপেই ভালো বোঝা যায়। তো এখানে আমরা যাচ্ছি, দেখি কেমন অভিজ্ঞতা হয়। তো আমাদেরকে বলেছেন যে ওনারা যেতে যেতে 10 থেকে 12টা পয়েন্ট কভার করাবেন। তো এইবার যখন গাড়িতে চেপে বসেছি, ও মা, বসেই ওনারা সব পয়েন্ট দেখিয়ে দিচ্ছেন। বলছে এখানে দিয়াবাতির শুটিং হয়েছিল, কোথাও দেখিয়ে বলছে এটা হচ্ছে গোলাপ বাগান, এখানে গোলাপের চাষ হয়, কিন্তু একটাও গোলাপ নেই। বলছে সকালে এলে ভালো হতো। তো এবার সকালের দিকে তো সেরকম একটা সাফারিতে কেউ আসে না, আসলে এই টাইমটাতেই আসে, কারণ এই সানসেটের সময় যে ভিউটা, এটা নাকি খুব সুন্দর আসে। তো যাই হোক, আমাদেরকে এইটা একটা ফার্স্ট একটা পয়েন্ট যেখানে এনে উনি দাঁড় করিয়েছিলেন। বললেন যে এই পয়েন্টটাতে আপনাদেরকে দাঁড় করানো হয়েছে, আপনাদের যা করার করে নিন। এবার উনি ক্যামেল রাইডওয়ালা বা যারা ওখানের বাঞ্জারা রয়েছে তাদেরকে বলছে ওদের গান শোনান, বা যারা ড্রেসগুলোকে পরিয়ে ফটো তোলে, যে এটা রাজস্থানের ট্র্যাডিশনাল ড্রেস, তাদেরকে বলছে ওনাদেরকে ড্রেস পরিয়ে ফটো তুলুন। আর এগুলো কিন্তু কোনোটাই ফ্রি নয়, প্রত্যেকটা চার্জেবল এবং প্রতিটাই বেশ কস্টলি। এখানে আসার থেকেই একটা খারাপ লাগা তৈরি হয়েছে। প্রথম কথা, আমাদের যে ড্রাইভার ছিলেন তিনি আমাদেরকে 300 টাকায় পুষ্করে নিয়ে এসছেন, আবার আমাদেরকে আজমেরে ফেরত নিয়ে যাবেন। ভালো কথা। এবার এখানে এসে উনি জোর জবরদস্তি করে আমাদেরকে ইনাদের সাথে রাইডে পাঠিয়েছেন। এবং আমরা চেয়েছিলাম জিপ, যেটা আমাদেরকে বলেছিল আপনি একটু আগে যাবেন, গিয়ে আপনি জিপ পাবেন। তো আমাদেরকে জিপ দেওয়া হয়নি। ইভেন এই গাড়িটাতেও আমরা অনেক করে বলেছিলাম যে আমরা একটা সানসেটের ওখানে গাড়ির সামনে একটা ফটো তুলব, যেটা আমাদেরকে তুলে দেওয়া হয়নি। ঠিক আছে, 4,500 টাকা আমরা প্রোভাইড করেছি, কি জন্য? গাড়ি চড়বো বলে? সেরকম তো নয়। তারপরে জানতে পারলাম যে এই যে কমিশনটা যে 4,500 নিয়েছে, 4,000 টাকা এড়ে রেখে 500 টাকা আমাদেরকে যে ড্রাইভারটা এনে দিয়েছেন এখানে, সেই ড্রাইভারটা পাবে। তাহলে বুঝেছেন যে এদের কীরকম সেটিং। আর তারপর এক বসে এখানে দেখিয়ে দিচ্ছে যে বজরং ভাইজান যে মুভিটা হয়েছিল, বজরঙ্গি ভাইজান সালমান খানের, ওখানে যে মুন্নিকে ছাড়তে যে গেছিল, আমাদেরকে বসিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এটা এই স্পট। তা ওটাতে তো পুরো ডেজার্ট ছিল, আমি কি করে বুঝবো যে ওটা কোথাকারের ডেজার্ট? কোথাওকারেরই হতে পারে। তো আমাদেরকে বসিয়ে এইরকম বলছে, আমরা চুপচাপ শুনছি। তারপরে আমাদেরকে
তারপর আমাদেরকে বসিয়ে বসিয়ে দেখানো হচ্ছে শোলে ফিল্মে যে ঠাকুরের হাভেলিটা হয়েছিল সেটা ওটা। তো আমি বললাম আমি হাভেলিটায় যেতে চাই। বলছে ওখানে যেতে দেওয়া হয় না, ওখানে যদি আপনি পুরো পারমিশন নেন 60 লাখ টাকা লাগবে, তবেই আপনি পুরো এরিয়াটা যেটা রয়েছে ঘুরে দেখতে পারেন। তো আমি বললাম আমার দরকার নেই। 60 লাখ, 60, বুঝতে পারছেন এদের কীরকম অবস্থা। তারপরে দেখাচ্ছে বাঞ্জারাদের ঝোপড়া, এই যে আশেপাশে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে বাঞ্জারাদের ঝোপড়া, এখানে এরা থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এরা থাকে, এইগুলো দেখাচ্ছে। আমি জানি না ভিউ পয়েন্ট কোনটা ছিল সেটাও আমি জানি না, আমাদেরকে বললো সানসেট ভিউ পয়েন্ট। খুব বাজে এক্সপিরিয়েন্স। কেমন লাগছে এখানে এসে? खर्चीला फालतू का पैसा वेस्ट करा दिया है। वो क्या बोलता है इसको, डिजास्टर सफारी वाला उल्टा सीधा बोल के 10 পয়েন্ট বলেছিল, 10টা পয়েন্ট দেখাবে, সেখানে আমাদের 3টে পয়েন্ট দেখিয়ে একটাও ফটো তুলতে দিচ্ছে না, বলছে বাড়ি চলুন বাড়ি চলুন। খুব বাজে এক্সপিরিয়েন্স। 4,500 টাকা নিয়েছে, তাতে আমাদের মানে আধা ঘন্টা এখনও ঘুরিনি, শুধু বলছে বাড়ি চলুন। এটা ছিল পুষ্করের লেক, এটা লাস্ট। ব্যাস আমাদের আধা ঘন্টার মধ্যে 4500 টাকা খতম। ভীষণ মাথা গরম হয়ে গিয়েছে, আর ভালো লাগছে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ময়ূর দেখছি, এটা হচ্ছে যেই ড্রাইভার আমাদেরকে আজমের থেকে পুষ্কর এনেছিলেন, উনি পুষ্কর থেকে যখন আমাদেরকে আবার আজমের ফেরত নিয়ে যাচ্ছিলেন, উনি তখন আমাকে ময়ূর দেখিয়ে বলছেন যে আপনি মাথা ঠান্ডা করুন। তো আমার একটাই বক্তব্য, আমরা তো নিশ্চয়ই ফরেনার নই, পুষ্করে প্রচুর ফরেনার রয়েছে, তাদেরকে আপনারা লুটছেন এবং এক্সাম্পল সেট করেছেন যে মানে যখন ইংরেজরা ছিল তখন আমাদেরকে লুটে তারা সম্পত্তি, ধনসম্পত্তি সব আমাদের দেশ থেকে নিয়ে গেছেন, তাই আপনারা এখন তাদেরকে লুটছেন। খুব ভালো কথা। তা আমরা তো এই দেশেরই লোক, তো আমাদেরকে কেন লুটছেন? এই যে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা হলো, আমি নিশ্চয়ই আমার যারা আত্মীয় পরিজন, বন্ধু, চেনা পরিচিত বা আমার স্পাউস স্টোরিজের যারা সদস্য রয়েছে, আমি তাদেরকে তো বলবো না আর যেতে। আমি একেবারেই আপনাদেরকে বলবো পুষ্কর যাবেন না, নিজের পয়সাগুলো নষ্ট করবেন না। যাই হোক, মাথা ঠান্ডা করতে চলে এসেছি ডিনার করতে। যদি খেয়ে দিয়ে একটুখানি মাথাটা ঠান্ডা হয়, কারণ সারাদিন সেভাবে পেটে কিছু পড়েনি, আর খুব বাজে একটা এক্সপিরিয়েন্স। ফাইনালি এখন ডিনার করতে এসেছি, পেটের মধ্যে পুরো মনে হচ্ছে ছোঁয়া ঘুরছে, ভীষণ ভীষণ খিদে পেয়েছে। অনেক কিছু অর্ডার করেছি, আসুক দেখাচ্ছি। আজকে এত বাজেভাবে ঠকেছি না, তাই দুজনে মিলে বসে কথা বলছি যে সত্যি কথা, নিজেদের দেশের লোকেরাই যদি এমন হয়, আর বিদেশে গিয়ে অন্যদের থেকে কি এক্সপেকটেশন রাখবো, তাই না? যাই হোক, প্রচুর খাবার অর্ডার করে দিয়েছি, খিদে পেয়েছে খুব। আর এই দেখুন, গল্প করতে করতে খাবারও চলে এসছে। অর্ডার করেছিলাম মাটন, রাইস আর তন্দুরি রুটি। যাই হোক, মন ভালো তখনই থাকবে যখন পেটটা ভর্তি থাকবে, তাই পেট ভরে জমিয়ে খেতে হবে, আর খাওয়া দাওয়াটা ভালো হলেই মনটা ভালো থাকবে। আজকে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে, কাল না আমাদেরকে অনেক ভোরে ওঠার আছে, সেই জন্য খেয়ে দিয়ে জলদি জলদি এবার হোটেলে যাব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তাহলে ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ততক্ষণের জন্য আমার তরফ থেকে স্পাউস স্টোরির সকল সদস্যকে টাটা।